হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। আজকে আমরা চলে এসেছি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়িতে। এটা হচ্ছে কাদিপুর গ্রাম এবং এই গ্রামেই অবস্থিত কাদিপুর শিববাড়ি। এই মন্দিরটি কিন্তু কুলাউড়া দুর্গা মন্দির হিসাবেও পরিচিত। আজকে আমরা এই সুন্দর মন্দিরটি ঘুরে দেখব এবং এই মন্দিরের ইতিহাসটি জানার চেষ্টা করব। এবং আরেকটি বিষয়, এই মন্দিরটিকে সিলেটের সবচেয়ে সুন্দর মন্দির হিসাবে অভিহিত করা হয়। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডানে বেশ বড় একটি দিঘি দেখতে পাওয়া যায়। এই দিঘির ঘাটকেই গঙ্গা ঘাট বলা হয়, আর এটি হচ্ছে বেলতলা। এই বেলতলাটি কিন্তু এই মন্দিরের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, যা একটু পরে মন্দিরের ইতিহাস সম্পর্কে যখন জানবেন তখন বুঝতে পারবেন। মন্দিরে এসে এই গঙ্গা ঘাটে হাত পা ধুয়ে পবিত্র হয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। গঙ্গা ঘাটের পাশেই যে দৃষ্টিনন্দন মন্দিরটি দেখা যায় সেটির নাম হচ্ছে আনন্দ সেবাধাম। এই মন্দিরে মূলত দুর্গাপূজা করা হয়। 2022 সাল থেকে এই কাদিপুর শিববাড়িতে 23 ফুট উঁচু সহস্রভুজা বা 1000 হাত বিশিষ্ট দুর্গা মায়ের দুর্গাপূজা করা হয়। শিববাড়ির বাসিন্দা আচার্য পুলক সোমের মতে প্রখ্যাত বেতার সম্প্রচারক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডীপাঠের সময় দেবী দুর্গাকে কখনো দশভুজা, কখনো অষ্টাদশভুজা, আবার কখনো সহস্রভুজা উল্লেখ করেছেন। মহিষাসুর বধের সময় দেবী যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তাতেও তিনি সহস্রপূজা ছিলেন। তাই লাল রং দিয়ে সহস্রভুজা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এটা চলবে প্রতি বছর, তবে প্রতিমার বিসর্জন হবে না। এই মন্দিরের মা দুর্গা ভীষণ জাগ্রত। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে মায়ের কাছে কোনো কিছু মানসা করলে মা দুর্গা মনের আশা পূরণ করেন। দেবী দুর্গা ও ভৈরবের মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে মনসা, বালি, শিব, শীতলা, চামুণ্ডা, শনিসহ অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। দুর্গাপূজা ছাড়াও সারা বছর জুড়ে ভক্তদের মানত আর এখানে আসা যাওয়ার দৃশ্য লক্ষণীয়। কাদিপুর শিববাড়ি মন্দিরের নয়নাভিরাম কারুকার্যময় শৈল্পিক সৌন্দর্য ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়। দুর্গাপূজার সময় এই মন্দিরকে ঘিরে আশপাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। আপনারা এখন শ্রী শ্রী ভৈরবী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি 2022 সালে স্থাপন করা হয়। কাদিপুর শিববাড়ির ইতিহাস সম্পর্কে লোকমুখে শোনা যায়, বড়বাড়ি তথা শিববাড়ির লোকরা ছিলেন জমিদার বংশীয়। এই বংশের কোনো এক বংশধর তাদের দিঘির পাড়ে বেলগাছের নিচে আসন পেতে নিয়মিত ভগবান শিবের সাধনা করতেন। শিবের সাধনা করলেও তখনও এ বাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না। পরবর্তীকালে পুলক সোমের দীর্ঘ তপস্যার ফলে প্রায় 150 বছর আগে একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এ বাড়ির পুরনো মন্দির সংস্কার করে শিবলিঙ্গটি স্থাপন করা হয়। দৈব শিবলিঙ্গ পাওয়ার খবর লোকমুখে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ ভক্তরা শিবলিঙ্গটি দর্শনের জন্য ভিড় জমাতে থাকেন এই বাড়িতে। সেই থেকে আজ অবধি এই ধারা অব্যাহত রয়েছে। শিলাটি প্রতিষ্ঠার পর থেকেই এই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা, ভোগ ও আরতি করা হয়ে থাকে। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে একসময়ের দুর্দান্ত প্রতাপশালী জমিদার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে যায়। ফলে বাড়ির বনেদি পূজা অর্চনাতেও তার প্রভাব পড়ে। তবে তাদের ধর্মীয় বিশ্বাসে কখনো ঘাটতি দেখা যায়নি। গত 2 দশক থেকে মন্দিরটি তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে। বর্তমানে কাদিপুর শিববাড়ি সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর মন্দিরের স্বীকৃতি পেয়েছে। আপনাদের সামনে অবস্থিত এটি সেই মন্দির যেখানে শিবলিঙ্গটি স্থাপন করে পূজা অর্চনা করা হচ্ছে।
এই মন্দিরে আসতে গেলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে মৌলভীবাজার অন্তর্গত কুলাউড়ায়। ঢাকা থেকে কুলাউড়াগামী বিভিন্ন বাস সার্ভিস চালু আছে, তার মধ্যে শ্যামলী, এনার ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ বা এনার ট্রান্সপোর্টের সার্ভিসও আছে। ভাড়া পড়বে জনপ্রতি 750 টাকা করে। কুলাউড়ায় নেমে সিএনজি অটোরিকশা নিয়ে আপনারা সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আমরা এখানে এসেছি শ্রীকৃষ্ণ সেবা সংঘ কর্তৃক আয়োজিত ধর্মীয় ট্যুরের মাধ্যমে। কয়েক মাস পরপর তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় ট্যুরের আয়োজন করে থাকে। এই ট্যুরের আয়োজক হচ্ছে দীপক কুমার কুন্ডু বাবুল। আপনারা যদি তার সাথে বিভিন্ন ধর্মীয় তীর্থযাত্রায় যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। মন্দিরের সামনে যে মেইন রোড তার অপর দিকে অবস্থিত শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দির। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার সাথে কাদিপুর শিববাড়ি দেখতে তা কমেন্ট করে জানাবেন। যদি মন্দিরটি ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের জন্য শুভ বিদায়।